হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমি দোকানে যাচ্ছি, মা বললো দোকানে যা কলা নিয়ে আয়। তো দোকানে যাচ্ছি, চলে এসেছি প্রায়। তো আমি নিয়ে নিই দোকান থেকে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো আমার দোকানে জিনিস নেওয়া হয়ে গেল। তো আমি এখন আমার বাড়ি যাচ্ছি। সবে স্নান করলাম, স্নান টান করে ভালো করে চুলগুলো ভেজা আছে, তো না হয়ে গেছে। তো গলিতে ঢুকে পড়লাম। তো আমি যাচ্ছি, তো তোমাদের সাথে কিছু কথা বলার আছে। আমি বাড়িতে যাই, বাড়িতে চলে এসেছি, তারপর তোমাদের সাথে আবার কথা হবে। তো বাড়িতে চলে এসেছি বন্ধুরা। তো তোমাদের সাথে পরে আমি কথা বলবো, কথা হয়ে গেছে, ঠিক আছে? তোমাদের আমি বলেছিলাম না যে তোমাদেরকে আমি কিছু কথা বলবো, তো সেটাই বলছি। যে সত্যি খারাপও লাগছে এই কারণে যে একটা দাদা, আমাদের পাড়ার একটা দাদা, ঠিক আছে, সে দাদাটা আজকে মারা গেছে। শুনেছিলাম বেশ 3-4 দিন আগে এরকম বিষ খেয়েছিল। তো বিষ খাওয়ার জন্য মানে মানে গঙ্গারামপুর, মানে আমাদের বুনিয়াদপুর রশিদপুরে প্রথমে ভর্তি করিয়েছিল, সেখানে হয়নি, সেটা রেফার করেছিল কালদিঘিতে রেফার করার পর করেছিল মালদাতে, সেখানেও বলেছিল না আমরা পারবো না, তো ফিরিয়ে দিয়েছিল। তো কালকে আমার বর আমার মানে বাড়িতে এসে বললো, এরকম জানো এরকম মিঠুদার এরকম, মানে এর আগেই বলেছিল, কিন্তু কালকে এসে বললো মিঠুদার পরিস্থিতি খুব খারাপ শুনলাম। তো আজকে মানে আমার ভাস্তি, আমার দাদার মেয়ে ভাইজি আমাকে ফোন করে বললো যে কুসু জানো মিঠু জেঠু, মানে মিঠুদা আমার মানে ওর তো জেঠু হবে, মারা গেছে। শুনে খুব খারাপ লাগলো, কারণ খুব লাগতো আমার পেছনে, খুব লাগতো, মানে আমার সাথে সবসময় ঝগড়া করতো, মানে রাগাতো, আমাকে রাগিয়ে দিত। তো যার জন্য আমাদের দুজনে খুব তর্ক বিতর্ক হতো, মানে সিরিয়াসলি কোনোদিনও আমাদের তর্ক বিতর্ক হয়নি আগে, যা হতো ইয়ার্কির মাধ্যমে, আমাদের ইয়ার্কি মানে মাধ্যমে ঝগড়া হতো। কিন্তু বেশ কতদিন, এই বেশ 15-20 দিন আগে আমাদের সিরিয়াসলি একটু ঝগড়া হয়েছিল। তারপর থেকে আর দেখা হয়নি, আমার সাথে কথাও হয়নি। আমার বড়ের সাথে দেখা হয়েছিল, আমার বড়ের কাছে ক্ষমাও চেয়েছে, দেখ তোর পরিবারের সাথে এরকম অনেক কথা বলেছি, তো ভাই আমাকে ক্ষমা করে দিস, তোরা কিছু মনে করিস না, এরকম কথা বলেছে। তো শুনলাম মারা গেছে, সত্যি খুব খারাপ লাগছে। তো দেখতে পারিনি আমি, কিন্তু বারবার করে মনে পড়ছে সে মিঠুদার কথাগুলো। সবসময় আর কি করতো, মানে খারাপই আর কি না, আমাকে বলতো সবসময় এক্স সালি এরকম করে বলতো। মানে আমার পিসির মেয়ে দিদির সাথে বিয়ে হওয়ার কথা ছিল, রিলেশন ছিল, তো সেই জন্য আমাকে এভাবে করে বলে। কিন্তু সত্যি কথা বলতে আমার ভীষণই খারাপ লাগছে। আমাদের বিয়ের সময় যখন আমাদের বিয়ে হয়, সে বিয়ে থেকে শুরু করে নিয়ে দেখি সরো বাবা, দেখি সরো, মানে আমাদের বিয়ে থেকে শুরু করে নিয়ে আমাদের মানে বিয়ের জিনিসপত্র যখন নিয়ে যায়, মানে আমার বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি, তখন মিঠুদার সঙ্গে ছিল, মানে সব ক্ষেত্রে আমাদের সাথেই ও থাকতো, সব কিছু ক্ষেত্রে। রিলেশন যখন ছিল, যখন রিলেশন ছিল, নিচে নামো, যাও ওখানে যাও, আস্তে আস্তে পড়ে যাবে। যখন আমাদের রিলেশনশিপ ছিল তখনও পর্যন্ত মিঠুদা মানে কথা বলতো, আমাকে বলতে কিরে এরকম ব্যাপার। তো আমার বাড়ি থেকে মেনে নিচ্ছিল না, তো আমার মিঠুদা আমাদের বাড়িতে এসে আমার বাবা মায়ের সাথে কথা বলেছিল। তো মানে আমাদের বিয়ে ফার্স্ট রিলেশনশিপ থেকেই মিঠুদা আমার বিয়ে পর্যন্ত ছিল। তারপর আমার যখন বাচ্চা হয় তখন, তারপর তো সেরকমভাবে ব্যস্ত একটু সব নিজের, তখন অতটা আসতো না। তখন শুধু বলতো কিরে তোর বাচ্চা হয়েছে, খাওয়ালি না, তাহলে আমার বাচ্চা তো অন্নপ্রাশন দেওয়া হয়নি। যাই হোক, অনেক রকম কথা। তো সত্যি সারাটা দিন মনে পড়ে যাচ্ছে, আমার মা ওটাই বললো মিঠুকে মনে পড়ছে, খারাপ লাগছে। তো বাবা করে মুখটা ভাসছিল। কি বলবো, মানুষেরটাই ভাবি, মানুষের নিঃশ্বাসে কোনো ভরসা নেই, বিশ্বাস নেই,
দুদিনের জীবন, তবু কত রকম কত কথা মানুষের, কত হিংসে, কত রাগারাগি, কত কি হয়ে যায়, কিন্তু এটা ভাবে না যে আমরা পৃথিবীতে এসে স্বামীদের জন্য, তাই না? তো এইটুকুই বলার ছিল। আর তখন বললাম না দোকানে গিয়েছিলাম, তো তারপরে এসে একটু ব্যস্ত ছিলাম, যার জন্য সঙ্গে সঙ্গে ভিডিও করতে পারিনি, একটু দেরিতেই করছি। যাই হোক বন্ধুরা, এটাই বলার ছিল। আর মানে তোমাদেরকে আবারও বলছি, তোমরা পাশে থেকো, আর আমার ভিডিওগুলো প্লিজ শেয়ার করো, কমেন্ট, লাইক এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো বন্ধুরা। আর কি বলবো, এইটুকুই বলার ছিল। আর তোমাদের সাথে নেক্সট ব্লগে আবার দেখা হবে, কথা হবে বন্ধুরা। তোমরা ভালো থেকো, বাই বাই।